বিড়ালের মতো অবস্থা চাই না, সিংহের মতো প্রয়োজনে এক সেকেন্ড আয়ু চাই না। আমাদের জীবনটা আল্লাহর জন্য, মানবতার জন্য, দেশের জন্য, জাতির জন্য আল্লাহ যদি কবুল করেন। সংগ্রামী ভাই বোনেরা, আমরা এখানে আগামী দিনের আন্দোলনে শরীক করার জন্য দাওয়াত দিয়ে আপনাদেরকে এখানে আনছি। আমরা এনেছি পরিপ্রেক্ষিতে আপনাদের প্রত্যেক ব্যক্তি এবং পরিবারের কাছে আমাদের দায়বদ্ধতা আছে। আপনাদের কারণে আজকে আমাদের এই রাজনীতি, এই সংসদে যাওয়া, এই নির্বাচনে অংশগ্রহণ করা। আমরা কি পারলাম কি পারলাম না তা আপনাদের জানার অধিকার আছে। সংসদে আমরা প্রথম দিনে দাবি তুলেছি, আমরা শপথ নিয়েছি। তারা শপথ নেন নাই, জাতির সাথে দেওয়া ওয়াদা ভঙ্গ করে জাতির সাথে তারা প্রতারণা করছে। এরপরে যখন জাতিকে প্রতারিত করা হয়েছে, আমরা নোটিশ দিয়ে আলোচনার ব্যবস্থা করেছি। তারা তার বিরোধিতা করছে। যে আইনগুলো সংশোধন না হলে, যে অধ্যাদেশ বাস্তবায়ন না হলে বেশিরভাগ শাসনের পরিবর্তন হবে না। সেই সবগুলা আগের মতো আগে স্বৈরাচারী সরকারের মতো রাখার পক্ষে তারা অবস্থান নিচ্ছে। আমরা বিএনপিকে পরিষ্কার করি। আমরা দেখতে পাচ্ছি সম্প্রতি কয়েকদিন ধরে বিভিন্ন জায়গায় জায়গায় শিক্ষা প্রতিষ্ঠানে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এমনকি এখান থেকে মাত্র কয়েক দূর করে মানুষের আশ্রয়ের, আইনের আশ্রয়ের জায়গা থানা, সেই থানার ভিতরে দুঃখজনক ভাবে রাষ্ট্র নির্বাচিত প্রতিনিধিদের উপরে হামলা করা হয়েছে। পরিষ্কার, যেদিন তারা গণভোটে রায় স্বীকার করেছে, আমি বলেছিলাম বিএনপি আজকে থেকে বেশিরভাগের পথে যাত্রা শুরু করবে। এইটা বেশিরভাগ। গতকাল আপনারা দেখেছেন মেট্রোপোলায় জাতীয় সংসদের নির্বাচিত সদস্য বাংলাদেশ জামাত ইসলামের প্রতিনিধিত্বকারী, জনগণের প্রতিনিধিত্বকারী অধ্যাপক মাসুম মোস্তফার উপরে হামলা করা হয়েছে, গাড়ি ভাঙচুর করা হয়েছে, তার সহযোগীদেরকে নাজেহাল করা হয়েছে। এটা কোন বাংলাদেশ? এই বাংলাদেশকে আপনারা চেয়েছিলেন? আপনাদের সন্তানদের পায়ের গোড়ায় টুকরা করাও আপনারা চেয়েছেন? আপনাদের সন্তানদের উপর প্রচেষ্টা জীবনকে দাঁড়িয়ে পোড়ালা হেলমেটে আঘাত করাও আপনারা চেয়েছিলেন? এই বাংলাদেশকে আমরা ভিক্ষা হবে না, এই বাংলাদেশ আমরা চাই না। আমরা পরিবর্তনের বাংলাদেশ চাই, যে বাংলাদেশে শিশু যখন ঘর থেকে বের হবে, কিশোর যখন বের হবে, যুবক যুবতীরা বের হবে, আমার মা বোনেরা বের হবে, তখন কারো ঘুম গুরুতর করে কাঁপবে না। তারা নিরাপত্তার সাথে বের হবে, কাজ শেষ করে আবার নিরাপত্তার সাথে করে। আমরা ওই বাংলাদেশ চাই। আমরা শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের সন্তানদের হাতে চাকরি স্কুল দেখতে চাই। আমরা মাথায় এবং কলম দেখতে চাই। আমরা কোনো দাদুভাই শিক্ষা প্রতিষ্ঠানে নিয়ে আমাদের দেখতে চাই না। এই সংস্কৃতি বন্ধ করতে হবে। যদি বন্ধ না করেন, মনে রাখবেন জুলাই শুধু 24 সালে ছিল না, জুলাই প্রত্যেক বর্ষ হয়েছে। সে জুলাই আবার ফিরে আসবে ইনশাআল্লাহ। এবং তখন ফাইনাল ফেস্টিভ্যালের খবর আছে। শুভমুক্তি জুলাই হোক, জনগণের রায়ের প্রতি সম্মান দেখান, 70 লাখ মানুষের রায় মেনে নিন, জনগণের রায় বাস্তবায়ন। যদি না করেন, আমাদের লড়াই সংসদের ভিতরেও চলবে, খোলা ময়দানেও চলবে ইনশাআল্লাহ। এবং আল্লাহর উপর ভরসা করে বলতে পারি, এই লড়াইয়ে জনগণের বিজয় হবে ইনশাআল্লাহ। আমরা আপনাদের কাছে কথা দিয়েছি, আমি এখনো কথা দিচ্ছি। আমার সহযোগিতারা যেমন বলেছেন, ইনশাআল্লাহ আগামী লড়াইয়ে জাতির প্রয়োজন সামনের সারিতে থেকে আমরা যুদ্ধ চালিয়েছি। আমাদের জীবনটা আল্লাহর জন্য, মানবতার জন্য, দেশের জন্য, জাতির জন্য আল্লাহ যদি কবুল করেন।
পবিত্র দুনিয়া থেকে বিদায় নিব ইনশাআল্লাহ। গতকালকে এই জায়গায় একটা সমাবেশ ছিল, পরিষ্কার হয়েছি সিগারের মতো 100-1000 লোক বাঁচতে চাই না, বিড়ালের মতো বাঁচতে চাই না, সিংহের মতো প্রয়োজনে 1 সেকেন্ড আগে চাই না। এই করবে ইনশাআল্লাহ জনতা বিজয় করবে। আমরা নিরাশ করব, আমরা গভীর আশাবাদী বাংলাদেশ পাল্টাবে, নতুন বাংলাদেশ গড়া হবে ইনশাআল্লাহ। সেই বাংলাদেশ গড়ার প্রত্যাশায় সারা দেশবাসীকে আমরা পাশে চাই এবং আমরা দেশবাসীর সাথে থাকি। আমাদের কোনো নিজস্ব দলীয় ব্যক্তিগত কোনো দাবি দেওয়া নাই, আমাদের সমস্ত দাবি দেওয়া দেশবাসীর অধিকার আদায়ের জন্য। লড়াই চলবে, ইনশাআল্লাহ লড়ে যাব, ইনশাআল্লাহ আমরা সাহিত্য পাবো, ইনশাআল্লাহ আমাদের বিজয় হবে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।